দিকে তাকায় দেখো কোরআনটা রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের দাম আমার আল্লাহ এত পরিমাণে বাড়ায় দিল রে বাবা। বলে রমজান মাসে বান্দা যদি একটা আমল করে রে বান্দা, ওই একের ভিতরে আমার আল্লাহ কত দেয়? 70। ঠিক কিনা? আল্লাহ 70 গুণ বাড়ায় দেয়। বলে কেন? একটাই কারণ, একটাই কারণ। বলে ওই রমজান মাসে কোরআনটা আল্লাহ নাজিল করেছে, ওই রমজান মাসে কোরআনের ছোঁয়া লাগছে, আমার আল্লাহ রমজান মাসের দাম বাড়ায় দিল রে বাবা। ঠিক কিনা? এই কোরআনটা ওই রমজান মাসের ভিতরে রাত্রের ভিতরে নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ ওই কদরের রাত্রের দাম এমন বাড়ান আমার আল্লাহ বাড়িয়েছে। বলে ওই কদরের রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। ঠিক কিনা? বলে কেন? আরো তো রাত্র আছে, ওই রাত্রের তো এরকম বলা হয় নাই, ওই রাত্রের ভিতরে এত ফাজাইলের কথা তো বলা হয় নাই। বলে কেন? বলে ওই রাত্রের ভিতরে এই কোরআনটা আসার কারণে আমার আল্লাহ ওই কদরের রাত্রের দাম বাড়ায় দিল রে বাবা। আর 18,000 মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ এই সৃষ্টি জগতে আমার আল্লাহ এই মানুষকে শ্রেষ্ঠ করে আল্লাহ বানাইছে। এই শ্রেষ্ঠ করে বানাবার পর এই মানুষগুলি যদি কোরআনের সংস্পর্শে যায় তাদের দাম আমার আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এ নবীর উম্মত, আল্লাহ বলেন এরে গোলাম আমি আল্লাহ কোরআনটা রমজান মাসে পাঠানোর কারণে রমজানের দাম বাইরা গেল। এরে যুবক আল্লাহর গোলাম, আমরাও যদি কোরআনের সংস্পর্শে যাই, আমরাও যদি কোরআনের কাছে যাই, এই কোরআনটা যদি আমাদের নিজের ভিতরে ঢুকাই, আমার আল্লাহ আমাদের দাম বাড়াইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এরে বান্দা, এটা এমন একটা কোরআন, এই কোরআনটা আল্লাহ নাজিল করার পর আল্লাহ কোরআনে জানায় দেয় জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই যে কিতাবটা আমি দান করলাম, এই কিতাবের শুরুতে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম এই কোরআনের মধ্যে নাই কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে নাই কোনো ভুল, ভুলের অবকাশ নাই। ঠিক কিনা? জোরে কোন এ নবীর উম্মত, এই কোরআনে যারা পরিমাণে ভুল নাই রে বাবা। আমি যেই কথা বলতেছিলাম এই কোরআনটা নবীর উপরে নাজিল করেছে, আল্লাহ যে নবীর উপরে নাজিল করলো, এই কোরআনটা নাজিল করার পর ও নবীর উম্মত, এই কোরআনটা নবীর উপরে নাজিল করার পরে নবী আমার কোরআনের কথা যখন বলে, ওই মক্কার বেঈমানের দলেরা নবীকে কত কষ্ট দিয়েছে। ঠিক কিনা? জোরে কোন এ নবীর উম্মতের দল, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, বর্তমানে উলামায়ে কেরাম কত কষ্ট, কত জায়গায় কোরআনের জন্য শহীদ হয় কি হয় না? এ দুনিয়ার বুকে কত নাস্তিক আর কত বেঈমান, কত ডক্টর আর ইঞ্জিনিয়ার কত স্লোগান তুলেছে, বলে 1500 আগের বছর কোরআন পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার। বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, এই কোরআনটা আল্লাহ নাজিল করার পরে আল্লাহ বলেন এরে গোলাম আমি আল্লাহ যেই নবীর উপরে এই কোরআনটা নাজিল করেছি, এই কোরআনটা কিয়ামত পর্যন্ত যত বেঈমানের দল কোরআনকে নিয়ে কোরআনকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে, তারা তো ধ্বংস করার জন্য যারা চেষ্টা করবে তারা তো ধ্বংস করতে পারবে না, বরঞ্চ তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? আরে নবীর উম্মত, এই কোরআনকে ধ্বংস করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কত না চেষ্টা করেছে, এই কোরআন ধ্বংস করতে পারে নাই, মূলত তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আসলাম আল্লাহর ইচ্ছায়। এ নবীর উম্মত, এই দুনিয়ার বুকে বান্দা আমরা আসছি আল্লাহ পাকের ইচ্ছায়, আবার দুনিয়া থেকে যাব, নিজের ইচ্ছায় যাইতে পারবো না, ওইটা হবে কার ইচ্ছায়? জোরে কোন এ নবীর উম্মতের দল, বান্দা ইচ্ছা করলে বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারবে না, বান্দা ইচ্ছা করলে বান্দা দুনিয়াতে আসতে পারবে না। এর নবীর উম্মত, ও
এলাকার যুবক মাইকের আওয়াজ কানে যায়, এরে পর্দার অন্তরালের মা গো মাইকের আওয়াজ কানে যায় রে মা, এরে যুবক আল্লাহর গোলাম, এ দুনিয়ার বুকে আমরা আমার ইচ্ছায় আসতে পারি নাই, এই দুনিয়াতে আসলাম আল্লাহর ইচ্ছায় রে যুবক, আসলাম মাওলার ইচ্ছায়, আবার দুনিয়া থেকে যাব সেটাও হবে মাওলার ইচ্ছায়, ঠিক কি না? এরে যুবক, এরে পর্দার অন্তরালের মা, আসলাম আল্লাহর ইচ্ছায়, আবার যাব আমার আল্লাহ পাকের ইচ্ছায়, মাঝখানে আমার আল্লাহ আমাদেরকে একটা সময় দিয়েছে রে বাবা, ওই সময়টার নাম কি জোরে কর? ওই সময়টার নাম হইল হায়াত রে যুবক, ওই সময়টার নাম হইল হায়াত। বান্দা 50 বছর হায়াত পাইছো, বান্দা 30 বছর হায়াত পাইছো, বান্দা 20 বছর হায়াত পাইছো, ওই হায়াতের জিন্দেগিতে বান্দা কি করণীয়, পাক বান্দা কি বর্জনীয়, এ নিয়ে আজকে হবে কথা, ঠিক কি না জোরে কর? এরে যুবক আল্লাহর গোলাম, বান্দা এই 50 বছরে কি করবে, বান্দা এই 50 বছরে কি কাজ করবে, বান্দা 30 বছরে কি করবে, এ নিয়ে আজকে হবে কথা, ঠিক কি না জোরে কর? এরে যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আমার আল্লাহ কেন পাঠাইছে রে বান্দা, আমার আল্লাহ এই নবীদেরকে কেন পাঠাইলো? বলে এই নবীরা দুনিয়ার জমিনে যাইয়া ওই দুনিয়ার জমিনে বান্দাগুলি যাওয়ার পর বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পইরা এখন ওই বট গাছের পূজা করে আছে না নাই? বান্দা দুনিয়াতে যাওয়ার পরে বান্দা ওই মাজারে গিয়ে সিজদা দেয় আছে না নাই? এই কপালকে দান করেছে এরে যুবক আল্লাহর গোলাম, এই জমিনটা কে দান করেছে রে বাবা? এরে বান্দা এই জমিনটা দান করেছে আমার আল্লাহ, এই আসমান দান করেছে আল্লাহ, এই জমিনটা দান করেছে আমার আল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, এই আল্লাহ আসমান বানাবার পরে আমার আল্লাহ কোরআনে বলেন নেই আমার আসমান, আল্লাহ জমিন বানাবার পর আমার আল্লাহ কয় না আমার জমিন, আমার আল্লাহ চন্দ্র বানাবার পর আমার আল্লাহ কয় না আমার চন্দ্র, আমার আল্লাহ এই সূর্যটা বানাইয়া আল্লাহ কয় না আমার সূর্য। এরে যুবক আল্লাহর গোলাম, আর আমার আল্লাহ মানুষকে বানাইয়া আমার আল্লাহ কোরআনে বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইলো, আমার আল্লাহ জমিন বানাইলো, আল্লাহ জমিনটা বানাইয়া আল্লাহ আমার জমিন কয় না, আল্লাহ চন্দ্র বানাইলো, আল্লাহ চন্দ্র বানাইয়া আমার আল্লাহ আমার চন্দ্র কয় না, কিন্তু মানুষ বানাবার পর আমার আল্লাহ কেন আমার বান্দা কয়? এর যুবক আল্লাহর গোলাম, এর পর্দার অন্তরালের মা গো, আল্লাহ আসমান বানাইয়া আমার আসমান কেন কয় না? আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ আসমান আমি নিজে বানাইলাম, কিন্তু আমার আসমান কেন কই নাই? এই আসমানটা আমি আল্লাহর প্রয়োজন হয় না, ঠিক কি না? আল্লাহ কয় জমিন বানাইলো, এই জমিন বানাবার পরে আমি আল্লাহ কেন আমার জমিন কই না? কারণ এই জমিনটা আমি আল্লাহর প্রয়োজন হয় না। আমি আল্লাহ চন্দ্র বানাইয়া আমি আল্লাহ কেন আমার চন্দ্র কই না? আমি আল্লাহ সূর্য বানাইয়া আমি আল্লাহ আমার সূর্য কেন কই না? আমার আল্লাহ আমি আল্লাহর এই সূর্যের প্রয়োজন হয় না। এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন রে বান্দা, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ এগুলা কেন বানাইছি রে গোলাম জানো? আমি আল্লাহ আসমান বানাইছি তোর খেদমতের জন্য, আমি আল্লাহ চন্দ্র বানাইছি তোর খেদমতের জন্য, আমি আল্লাহ সূর্য বানাইছি তোর খেদমতের জন্য, আর একমাত্র গোলাম তোরে বানাইছি একমাত্র আমি মাওলার গোলামের জন্য। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিছে, এই সুবহানাল্লাহর আওয়াজ দিয়া আপনারা লাভবান কতটুকু হয়েছেন জানা দরকার আছে না নাই? আছে না নাই? কষ্ট হয় নির্যুবক, কষ্ট হয়। এরে নবীর উম্মত, এই যে একবার বলছেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর শব্দের অর্থ আমার মাওলা পবিত্র, এই আল্লাহ পাক পবিত্র, কে পবিত্র জোরে গান। একবার বলছেন
বলতেছেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর শব্দের অর্থ আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। এরে নবীর উম্মত, বান্দা যখন বারবার সাক্ষী দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বান্দা যখন বারবার বলে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ও ফেরেশতারা আমার ওই বান্দার দিকে তাকায় দেখো, ওই বানিয়াগাঁওর দিকে তাকাও, ওই বান্দাগুলি কি কয়, ওই বান্দাগুলি কি বারবার বারবার কি জবে। আল্লাহ দেখে কি দেখে না, জোরে কর। আল্লাহ দেখে। আল্লাহ দেখার পরেও আমার আল্লাহ কেন জিগায়? আল্লাহ পাকের কাছে বড় মায়া লাগে, আল্লাহর কাছে বড় মজা লাগে, ঠিক কি না? কেন আল্লাহর কাছে মজা লাগে জানো? আল্লাহ যখন বলল আমি দুনিয়ার জমিকে আদম সন্তান বানাইতে চাই, আমি একটা আদম জাতি বানাইতে চাই, ফেরেশতারা বলছিল রে আল্লাহ আপনি যেই জিন জাতি বানাইছেন এরাই তো হাঙ্গামা কাটাকাটি করে, আপনার গোলামি করে না, আবার কেন মানুষ বানাইবেন, আবার কেন ইনসান বানাইবেন? আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ঠিক কি না? আল্লাহর কাছে বড় ভালো লাগে বান্দা যখন সাক্ষী দেয় আল্লাহ পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দা কি জবে। বলে আপনার বান্দা বারবার বারবার কয় সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ যে বলে, এই যে জপতেছে এই জপার শব্দের অর্থ কি জানোনি? বলে ফেরেশতারা বলে আল্লাহ আপনি আল্লাহই ভালো জানে। বলে এই যে বান্দা আমারে সাক্ষী দেয় বারবার বলে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর শব্দের অর্থ আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র। কে পবিত্র জোরে কোন? এইবার আল্লাহ বলে, ও ফেরেশতারা যেই বান্দা বারবার সাক্ষী দেয় আমি আল্লাহ পবিত্র, ওই বান্দার দিকে তাকাও, ওই বান্দারা পবিত্র আছে কিনা, ঠিক কিনা? এইবার ফেরেশতারা তাকায়, ওই বান্দার দিকে তাকায় দেখে বান্দার কলবটা বড় নাপাক হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ও দয়ার আল্লাহ ওই বান্দার দিকে তাকাইলো, বান্দার দিকে তাকার পরে বান্দার আমলনামার দিকে যখন তাকাইলাম, বান্দার কলিজার ভিতরে যখন তাকাইলাম, বান্দার অন্তরের দিকে যখন তাকাই, আল্লাহ ওই বান্দার দিকে আমি তাকায়া দেখলাম বান্দার কলবের ভিতরে মিথ্যা কথা বলা গুনার দাগ লাইগা আছে। বলেন নাউজুবিল্লাহ। এইবার ফেরেশতারা বলে, রে আল্লাহ আপনার বান্দার দিকে তাকায় দেখলাম আপনার বান্দার কলবের ভিতরে সুদের গুনার দাগ লাইগা আছে, আপনার বান্দার কলবের ভিতরে ঘুষের গুনার অভাব নাই রে আল্লাহ, আপনার বান্দার আমলনামায় গীবতের দাগ লাইগা আছে, আপনার বান্দারা পরিপূর্ণ পবিত্র না, পরিপূর্ণ পবিত্র না। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম, আমি আল্লাহ হইলাম বড় দয়াবান, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না যেই বান্দা নিজে অপবিত্র থাকার পরেও আমি আল্লাহর সাক্ষী দেয় আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহর কুদরতি অন্তরে এমন মায়ার জোশ লাইগা গেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই অপবিত্র বান্দারে আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा महबूब है अल्लाह अल्लाह तू मेरा माशूक है। बोलें अल्लाहु अकबर। आरो जोरे बोलें अल्लाहु अकबर। कारो আমার আল্লাহ ওই অপবিত্র বান্দারে আমার আল্লাহ পবিত্র বানাইয়া আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই বানিয়াগার মুসলমান নবীর উম্মত এই যে মাওলার নামের জিকির করলেন বললেন সুবহানাল্লাহ, আপনারা কি লাভবান হয়েছেন না ঠকেছেন? জোরে কোন। কারণ জবান দিয়েছে আমার আল্লাহ, জিকির হবে আল্লাহর। কার জিকির হবে?
কারণ আমার আল্লাহ কয় রে গোলাম এখানেই সমাপ্ত নয় রে বাবা। জিকিরের ফাজাইল যদি সারা রাত্র বয়ান করি, বয়ান করে শেষ করা যাবে না রে বাবা। এজন্য বারবার দেখবেন আল্লাহ ওয়ালারা বুজুর্গরা বারবার জিকিরের তালিম দেয়। কেন বান্দাকে তালিম দেয়? ওই যে একটা কলম, ওই কলমটা বান্দা গুনাহ করতে করতে ওই কলমটা কালো হয়ে যায়, আর ওই কলমকে পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার হইল মাওলার নামের জিকির, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন রে বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ বানাবার পরে বান্দা তুই দুনিয়ার জমিনে যাইয়া বান্দা তুই ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। বান্দা তুই দুনিয়াতে যাইয়া বিবাহ শাদী করো, আমি আল্লাহর বিবাহ শাদী নাই। বান্দা তুই তন্দ্রা দাও, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই না। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা তুই যেই কাজ করো আমি আল্লাহ সেই কাজ করি না। তবে একটা কাজ যদি বান্দা করো আমি আল্লাহ করি, সেইটা কি রে বান্দা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন রে গোলাম তুই যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোরে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রে গোলাম তুই যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোরে স্মরণ করি। ও নবীর উম্মত, এজন্য আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ, বেশি বেশি জিকির করার জন্য নিয়ত করতে পারি। কারা নারে তাকবীর। আয় আল্লাহ এই ময়দানে তাকায় দেখো তোমার বান্দাগুলি নিয়াত করেছে তোমার নামের জিকির কইরা জবানটা ভিজায়া রাইখা দুনিয়া থেকে বিদায় হতে চায়। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই নবীর উম্মত এই যে কথাগুলি বললাম এই কথাগুলির দ্বারা কি তালিম পাইলেন? আল্লাহ পাকের পক্ষ হতে বান্দার প্রতি দয়া, বান্দার প্রতি ভালোবাসা, বান্দার প্রতি মহব্বত, ঠিক কি না? আল্লাহ যদি বান্দাকে ভালো না বাসতেন, আল্লাহ যদি বান্দাকে মহব্বত না করতেন, আমার আল্লাহ এত সুন্দর সুন্দর ফাজাইল আমাদেরকে শুনাইতেন না। আল্লাহ বান্দাকে বড় মায়া করে, বান্দাকে বড় মহব্বত করে। এ নবীর উম্মত, আল্লাহ বান্দাকে কি পরিমাণ মহব্বত করে রে বাবা। আল্লাহ বলেন এর গোলাম আমি আল্লাহকে যদি পাওয়ার জন্য বান্দা এক হাত আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দুই হাত আগায় যায়। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহ বলেন এর গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই যদি হাঁটিয়া হাঁটিয়া আসো আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়া দৌড়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এর গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যদি দৌড় দাও আমি আল্লাহর কুদরতি অন্তরে এমন মায়ার জোশ লাগা যায় আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ তোরে আমি আল্লাহর কুদরতে কোলে উঠাইয়া আমি আল্লাহ জীবনের গুনাহ ধৌত করে দিয়ে তোরে আমি আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নেই। পরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কত, আল্লাহ বান্দাকে কি পরিমাণে ভালোবাসে এই ভালোবাসাটা মুফাসসিরিনে কেরাম একটু পার্থক্য করতে গিয়া লিখতে গিয়া লিখেছেন আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কত। এ নবীর উম্মত, মুফাসসিরিনে কেরাম লিখতে গিয়া লিখেছে সমুদ্রের ভিতরে যদি একটা সুই চুপ দেওয়া হয়, সেলাই কৃত একটা সুই, এই সুইটাকে যদি চুপ দেওয়া হয় ওই সুইয়ের মাথায় কি পরিমাণে পানি উঠবে? একবারে জাররা পরিমাণ, ঠিক কিনা জোরে কর। এই জাররা পরিমাণ পানি মুফাসসিরিনে কিরাম লিখতে গিয়া লিখেছে ওই যে জাররা পরিমাণ পানি, ওই জাররা পরিমাণ পানি পরিমাণ ভালোবাসা আমার আল্লাহ দুনিয়াতে সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছে। ওই জাররা পরিমাণ ভালোবাসা আমার আল্লাহ এই মাখলুকাতের ভিতরে বন্টন করে দেওয়ার কারণে এখন দুনিয়ার জমিনে তাকায় দেখবেন ওই জাররা পরিমাণ ভালোবাসা মা পাওয়ার
কারণে মা সন্তানের জন্য পাগল, ওই একটা জাররা পরিমাণ ভালোবাসা ভাই পাওয়ার কারণে, ওই ভাইয়ের ভিতরে ঢুকায় দেওয়ার কারণে ভাই ভাইয়ের জন্য বড় পাগল, ঠিক কিনা জোরে কর। ওই জাররা পরিমাণ ভালোবাসা একটা গরুর ভিতরে আল্লাহ ঢুকায় দেওয়ার কারণে ওই একটা গরু, ওই গরুর বাচ্চার জন্য বড় পাগল। আল্লাহ বলেন রে বান্দা, আজকে ওই জাররা পরিমাণ ভালোবাসা পাওয়ার পর মায়ের জন্য পাগল হইলা, বাবার জন্য পাগল হইলা, ওই জাররা পরিমাণ ভালোবাসা পাইয়া আজকে তুমি মায়ের জন্য বড় পাগল। ওই জাররা পরিমাণ ভালোবাসা মায়ের ভিতরে ঢুকায় দেওয়ার কারণে তুমি মায়ের জন্য বড় পাগল। আমার আল্লাহ কয় রে গোলাম, আর আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ ওই যে সমুদ্রের ভিতরে কয় মন কয় টন কত মিলিয়ন পানি, কোন হিসাব আছে নিজরে কর? যেমন কোন হিসাব নাই। আল্লাহ বলেন এর গোলাম, ওই জাররা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ মাখলুকাতের ভিতরে ঢুকায় দিলাম, আর ওই সমুদ্রের ভিতরে অটল পানি, ওই পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ বাজেট কইরা রাখলাম তোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। বলেন আল্লাহু আকবার। এখন এই আল্লাহ বান্দাকে এত ভালোবাসলেন, আল্লাহকে এত মোহাব্বত করলেন, এই যুবক আল্লাহর গোলাম। এখন আমরা ওই আল্লাহ পাককে কিভাবে ভালোবাসবো, ওই আল্লাহকে কিভাবে পাবো, ওই আল্লাহ পাকের আশিক বান্দা আমরা কিভাবে হব, এই কর্মসূচি জানা দরকার আছে না নাই? আছে না নাই? এ নবীর উম্মত, এই কর্মসূচিটা আপনাকে আমি দিব কোরআনের ফর্মুলা থেকে। আমি কোরআন থেকে আপনাদের সামনে শুনাইব আল্লাহকে কেমনে পাবেন, আল্লাহকে কেমনে ভালোবাসবেন, আল্লাহ বান্দা অন্তরের ভিতরে কেমনে পয়দা করবেন, এই কথাগুলি আমি আপনাদেরকে বলবো কোরআন থেকে। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, যেই কোরআন থেকে আপনাদেরকে শুনাইব এই কোরআনটার ভিতরে কোনো ভুল আছে নি? কথা কয় না। এই কোরআনে যারা ভুল আছে, এই কোরআনের মধ্যে যারা পরিমাণ ভুল নাই, ভুলের অবকাশ নাই। ও নবীর উম্মতের দল, এই কোরআনটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কোরআন রে বাবা। এই কোরআনের বাড়ি কোথায় আপনারা জানেননি? এই কোরআনের বাড়ি কোথায়? বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআনটা ছিল লাউহে মাহফুজে। এই লাউহে মাহফুজ থেকে কোরআনটা দুনিয়ার জমিনে আগমন করলো। এই কোরআনটা আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলো। এ নবীর উম্মত, এই কোরআনকে যদি এখন প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি ছিলা লাউহে মাহফুজে, তবে ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে তুমি আগমন করেছো কার পক্ষ থেকে? জানা দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন থেকে জবাব, কোরআন জবাব দিয়া বলে আমি ছিলাম লাউহে মাহফুজে, তবে ওই লাউহে মাহফুজ থেকে আমি কোরআন দুনিয়াতে আগমন করলাম আল্লাহ পাকের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে কোরআনটা দুনিয়ার জমিনে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসলো। এইবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন পাইলাম তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে আসলা, তবে এই যে কোরআনটা তুমি দুনিয়াতে আসছো, এই তুমি কোরআনটা দুনিয়াতে তোমাকে কে নিয়ে আসছে? কোরআন আমাদেরকে জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমাকে নিয়ে আসছে জিবরিল আমিন। এইবার যদি কোরআনকে বলা হয়, ও কোরআন বুঝলাম তোমাকে নিয়ে আসছে জিবরিল আমিন, এইবার তুমি জবাব দাও জিবরিল আমিন যে তোমাকে নিয়ে আসলো, তুমি দুনিয়া
দুনিয়ার বুকে আসার পর তুমি নাজিল হইলা কার উপরে জানা দরকার আছে না নাই? কোরআন আমাদেরকে জবাব দেয় নুজিলা আলা মুহাম্মদ, আমি নাজিল হইলাম মুহাম্মাদের উপরে। এ নবীর উম্মত, এই কোরআনটা নাজিল হয়েছে নবী মুহাম্মাদের উপরে। এর যুবক আল্লাহর গোলাম, আমার নবীর উপরে এই কোরআনটা নাজিল হইল। এর যুবক আল্লাহর গোলাম, এইবার পাইলাম কোরআনটা নাজিল হয়েছে নবী মুহাম্মাদের উপরে। এইবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন পাইলাম তুমি নবীর উপরে নাজিল হইলা, তবে নবীর উপরে যে নাজিল হয়েছো, দুনিয়ার জমিনে তুমি আগমন করেছো, সেটা আরবি মাসের ভিতরে, তুমি কোন মাসের ভিতরে আগমন করলা? এ নবীর উম্মত, কোরআন আমাদেরকে জবাব দিয়ে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিয়া বলে আমি আগমন করলাম রমজান মাসে। এর যুবক আল্লাহর গোলাম, এই কোরআনটা আসলো রমজান মাসে। রমজান মাসে যে আগমন করলো, এইবার যদি কোরআনকে বলা হয় ও কোরআন পাইলাম তুমি আসলা রমজান মাসে, তবে রমজান মাসের ভিতরে তুমি কি দিনের বেলায় আসছো নাকি তুমি রাত্র বেলায় আগমন করছো, জানা দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন, কোরআনের মধ্যে হতে জবাব, কোরআন জবাব দিয়া বলে আমি এই রমজান মাসে আগমন করেছি কদরের রাত্রে। বলেন আল্লাহু আকবার। হে নবীর উম্মত, এই কোরআনটা আগমন করলো রমজান মাসে, আবার ওই রমজান মাসের ভিতরে আমার আল্লাহ কোরআনটা পাঠাইলো কদরের রাত্রিতে রে বাবা। এইবার যদি কোরআনকে বলা হয় ও কোরআন পাইলাম তুমি রমজান মাসে আসছো, আল্লাহর পক্ষ থেকে আসছো, তবে তুমি কোরআন দুনিয়াতে আসার তোমার মাকসাদ কি, তোমার উদ্দেশ্য কি, এ জানা দরকার আছে না নাই? কোরআন আমাদেরকে জবাব দিয়া বলে হুদাল লিল মুত্তাকিন। কোরআন আমাদেরকে জবাব দেয় আমি কোরআন ওই মানুষের জন্য হেদায়াত, সমগ্র জগতের জন্য আমি কোরআন হইলাম হেদায়াত। এ নবীর উম্মত, এই কোরআনটা কাদের জন্য হেদায়াত জানা দরকার আছে না নাই? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কাদের জন্য হেদায়াত? বলে এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। এর নবীর উম্মত, এর যুবক আল্লাহর গোলাম, মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি কারা রে বাবা? যারা আল্লাহকে ভয় করে তারাই হইল মুত্তাকিন, ঠিক কি না? এ নবীর উম্মতের দল, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে থাকবে আল্লাহর ভয়, তারাই হইল মুত্তাকি, ঠিক কি না? জোরে বল। এ নবীর উম্মত, মুত্তাকি কারা রে বাবা? যারা সুদ খায় তারা মুত্তাকিন, যারা ঘুষ খায় তারা মুত্তাকিন, যারা জিনা ব্যভিচার করে তারা কি মুত্তাকিন? না রে যুবক, না। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় কারা করে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খাইতে পারবে না। আল্লাহকে যেই বান্দা ভয় করে ওই বান্দা ঘুষের খাতায় নাম লেখাইতে পারবে না। যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা চকলখুরি করতে পারে না। যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা মিথ্যা কথা বলতে পারবে না। যেই বান্দা আল্লাহকে ভয় করে যে হবে মুত্তাকিন, সে কোনদিন জিনা ব্যভিচার করতে পারে না। এর যুবক আল্লাহর গোলাম, এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? বলে যারা আল্লাহকে ভয় করে তারাই হইল মুত্তাকিন। ও নবীর উম্মত, পাইলাম কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়াত। এর নবীর উম্মতের দল, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব রে বাবা। এই কিতাবটা আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। এর যুবক আল্লাহর গোলাম,
আমার আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইলো, অসংখ্য নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছে। পাঠাবার পরে আমার আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছে। 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হইল 4 খানা। একটার নাম হলো তাওরাত, আরেকটার নাম হইল জাবুর, আরেকখানা কিতাবের নাম হইল ইনজিল, আরেকখানা কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটা আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছে রে বাবা। এটা এমন একটা কোরআন, এই কোরআনের সংস্পর্শে যেই বান্দা যায়, এই কোরআনের ছোঁয়ার গায়ে লাগে, ওই বান্দার দাম আমার আল্লাহ বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, এই কিতাব থেকে যেই বান্দা একটা অক্ষর তেলাওয়াত করে, ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, 10টা নেকি জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এখনো দুনিয়ার জমিনে যারা এই কোরআনকে ধ্বংস করতে চাইবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ এই কোরআনটা নাজিল করার পরে আল্লাহ কোরআনে জানায় দেয়, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন অবতীর্ণ করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ, আল্লাহ তাআলা 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছে। নাজিল করার পর আল্লাহ তাওরাতের কোথাও বলে দেন নাই তাওরাত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, আমি আল্লাহ জাবরের সংরক্ষণের দায়িত্ব নিলাম, আমি আল্লাহ ইনজিলের সংরক্ষণের দায়িত্ব নিলাম। আল্লাহ কোথাও বলেননি, তবে আল্লাহ আপনার আমার নবীর উপরে এই কোরআনটা নাজিল করার পরে আল্লাহ কোরআনে জানায় দিল, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ যেই কোরআন আমার নবীর উপর আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এই কোরআন থেকে আমরা আমার যে বিষয়টা রেফার করব, আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনটা হইল সত্য, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। এই কোরআনের সংস্পর্শে যে যায় তার দাম আমার আল্লাহ বাড়ায়া দেয়। এই ময়দানে আমরা কারা কারা একটু নিয়াত করতে পারবো এই কোরআনটা নিজে সহিভাবে শিখবো, আমার সন্তান রয়েছে এই কোরআনটা সহিভাবে শিক্ষা করাবো, আমার নাতি-নাত রয়েছে, আমার ভাই ব্রাদার রয়েছে, তাদেরকেও আমি সহিভাবে এই কোরআনটা শিক্ষা দিব, কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করব। কারা কারা নিয়াত করতে পারি? 2টা হাত মাওলানা দেখা দাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকায় দেখেন, আয় আল্লাহ আপনার বান্দাগুলি নিয়াত করেছে রে আল্লাহ, আয় রাব্বাল আলামিন আপনার বান্দাগুলি নিয়াত করেছে, যারা এখনো কোরআনটা সহিভাবে আমরা পড়তে পারি না, এখনো যারা সহিভাবে পড়তে পারি না আমরা সহি করে নিব, যাদের সন্তান রয়েছে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে রে আল্লাহ, আয় রব্বুল আলামিন আপনার এই সকল বান্দাগুলির কবুল করে নেন। বলেন আমিন। হাত নামান। কষ্ট হইল আপনাদের? এখন আমি আমার মূল আলোচনায় যাব। কোন দিকে মনোযোগ হবেন না রে যুবক, কোন দিকে খেয়াল হারাবেন না। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত মহব্বত করে। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, মহব্বত করে। এখন আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহকে
কেমনে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে কেমনে ঢুকাইবো। এরে যুবক আল্লাহর গোলাম, এই মাপকাঠি জানা দরকার আছে না নাই? এই মাপকাঠি নাও। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হে নবী আপনি জানায়া দেন আপনার উম্মতেরা আমি আল্লাহকে যদি পেতে চাই, আমি আল্লাহর মোহাব্বত যদি পেতে চাই, আমি আল্লাহকে যদি পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত কার অনুসরণ লাগবে? হুশের সাথে শুনবেন, জোশের সাথে নয় রে বাবা। আল্লাহকে পাওয়ার মাপকাঠি হইল নবীকে, নবীর আনুগত্য করা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে। কার অনুসরণ করবো জোরে কর ও নবীর উম্মত। আল্লাহকে পাওয়ার মাপকাঠি হইল আল্লাহ তাআলাকে যদি পেতে চাই, আল্লাহ পাকের মহব্বত যদি অন্তরের ভিতরে ঢুকাইতে চাও রে যুবক, আল্লাহকে যদি বান্দা পেতে চাও, আল্লাহকে পাওয়ার মাপকাঠি হইল আল্লাহ পাকের, আল্লাহর রাসূলের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে, ঠিক কি না? এ নবীর উম্মত এই আয়াতের আলোচনা বিভিন্ন জায়গায় শোনা যায় রে যুবক। বলে আল্লাহকে যদি পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো, নবীকে যদি ভালোবাসো তাহলে আল্লাহকে পাইবা। এ নবীর উম্মত আল্লাহ তো কোরআনে ভালোবাসার কথা কয় নাই। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা আনুগত্য করো। আনুগত্য আর ভালোবাসা এক জিনিস নয় রে বাবা। ভালোবাসে একটা মানুষ আমাকে মহব্বত করে, এমনি দূরের থেকে ভালোবাসে, এইটা হইল ভালোবাসা রে বাবা। আর অনুসরণ অনুকরণ আনুগত্য কাকে বলে রে যুবক? বলে আমি যেই রঙে রঙিন আপনিও সেই রঙে রঙিন হবেন, এটাকেই বলা হয় আনুগত্য, ঠিক কি না? এ নবীর উম্মত আল্লাহকে যদি বান্দা পেতে চাও, আল্লাহর মহব্বত বান্দা যদি অন্তরে ঢুকাইতে চাও রে যুবক, আল্লাহকে যদি পেতে চাও তাহলে নবীর অনুসরণ করা লাগবে, নবীর আনুগত্য করা লাগবে, ঠিক কি না? এ নবীর ভালোবাসাই তো ভেজাল। এখন একদল নবীকে ভালোবাসে, যদি বলি বান্দা দাড়ি রাখো না কেন, নবীকে মহব্বত করে। যদি বলি বান্দা টুপি মাথায় দাও না কেন, নবীকে মহব্বত করে। যদি বলি বান্দা লম্বা জামা গায়ে দাও না কেন। এ নবীর উম্মত একদল দুনিয়ার জমিনে আছে, আমরা একদল দুনিয়ার জমিনে আছি, নিজেকে সুন্নি বলে টাইটেল লাগাই, আছে না নাই? সুন্নি নামে টাইটেল লাগাইছো, গালে দাড়ি নাই কেন? জবাব দাও, ঠিক কিনা? আরে সুন্নি নামে টাইটেল লাগাইছো, ঘরের ভিতরে পর্দা নাই কেন? আছে না নাই? সুন্নি নামে টাইটেল লাগাইছো, সুদের কথায় নাম কেন? আছে? এ নবীর উম্মত সুন্নি তো ওই ব্যক্তি হয় যেই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত সুন্নাতের কোনো অবহেলা হয় না। বান্দা চলার পথেও সুন্নাত তালাশ করে, বান্দা খাওয়ার পথেও সুন্নাত তালাশ করে, বান্দা সমাজ ব্যবস্থায় সুন্নাত তালাশ করে, বান্দা সকল কাজে সুন্নাতের অনুসরণ করবে, ওই বান্দাকেই তো সুন্নি বলা হয়, ঠিক কি না? এ নবীর উম্মত আল্লাহকে পেতে হলে নবীর অনুসরণ করা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে, নবীর মহব্বত অন্তরে ঢুকানো লাগবে, নবীকে নবীর আনুগত্য করা লাগবে রে বাবা। বলে নবীর আনুগত্য কেমনে করবা? বলে নবীর আনুগত্য তখনই হবে
যখন তুমি সুন্নাতের মালাটা নিজের গলায় ঢুকাইতে পারবা তখনই বান্দা তোমার আনুগত্য হবে। এ নবীর উম্মত, এরে যুবক আল্লাহর গোলাম ভালো কইরা শোনো, নবীকে পেতে হলে বান্দা সুন্নাতের অনুসরণ করা লাগবে। নবীর আনুগত্য করতে চাও রে যুবক, নবীর সুন্নাতের আনুগত্য করা লাগবে। এরে যুবক আল্লাহর গোলাম, নবীর অনুসরণ কেমনে করবা? বলে নবীর সুন্নাতকে আঁকড়ায় ধরা লাগবে। ঠিক কিনা জোরে কর। ও নবীর উম্মত, নবীর অনুসরণ কেমনে করবা রে বাবা? পা থেকে মাথা পর্যন্ত নবীর অনুসরণ করো। নবীর আদর্শটা নিজের ভিতরে ঢোকান লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, এরে বান্দা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবীর মধ্যে। বলেন আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ এতই না সুন্দর, বান্দা যখন নবীর আদর্শ অনুযায়ী, নবীর অনুসরণ করণ অনুযায়ী বান্দা যখন সুন্নাত তরিকায় যা কিছু করবে, বান্দা আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে, আল্লাহ এই যে মানুষকে বানাইলেন, এই যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যে মানুষ জাতিকে আল্লাহ বানাইলেন, এই মানুষকে আল্লাহ কেন বানাইলেন, আল্লাহ পাক এই মানুষকে কেন সৃষ্টি করলেন জানা দরকার আছে না নাই? আল্লাহ অন্য আয়াতে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এর গোলাম, আমি আল্লাহ জিন আর ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর এই জিন ইনসান কেন বানাইলাম? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এর গোলাম, আমি আল্লাহ জিন জাতি বানাইলাম, আমি আল্লাহ মানুষ জাতি বানাইলাম। আমি আল্লাহ জিন জাতি কেন বানাইছি? আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আর এই যে মানুষ জাতি বানাইলাম, এই মানুষকে আমি আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ বলেন, এই মানুষকেও বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। কার জন্য জোরে বলেন? এই মানুষ আল্লাহ কেন বানাইছেন? তার ইবাদতের জন্য। এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ পাক এই বান্দাকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। আল্লাহ কোথাও বলেননি আমি আল্লাহ বান্দাকে বানিয়েছি বাড়ি গাড়ি করার জন্য, আমি আল্লাহ বানিয়েছি ধন সম্পদের জন্য, আমি আল্লাহ বান্দাকে বানিয়েছি চেয়ারম্যান হওয়ার জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন এখানে প্রশ্ন, হুজুর যদি আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, এই কথাটা এদিকে টানার উদ্দেশ্য কি? ওই যে রাসূলের আদর্শ নিজের ভিতরে ঢুকাইবেন, ঢুকাইলে লাভবান কি লস কি, এইটাকে বোঝানোর জন্য আমি এই দিকে গিয়েছি। আল্লাহ বান্দাকে বানিয়েছে একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ অন্য কিছুর জন্য বানায় নাই। আল্লাহ বানায় নাই, একমাত্র বানিয়েছেন তার ইবাদতের জন্য। এর নবীর উম্মত, আল্লাহ বান্দাকে বানাইলেন তার ইবাদতের জন্য। এখন বান্দা যদি সারাক্ষণ ইবাদতেই মগ্ন থাকে, বান্দা কখন চাকরি করবে, বান্দা কখন ব্যবসা করবে, বান্দা কখন বাণিজ্য করবে? এ নবীর উম্মত, অন্তরে প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ যদি ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, তাহলে তো মসজিদে গিয়ে তাসবিহ বয়া থামবো। যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা এই মানুষকে বানিয়েছেন তার উদ্দেশ্য মাকসাদ হলো তার ইবাদতের জন্য। কিসের জন্য? কথা বলতে হবে, কিসের জন্য? ইবাদতের জন্য বানিয়েছেন। এখন আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা চিন্তা ফিকির করে দেখছি যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, বড় মুশকিল। তাহলে তার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিবাহ শাদী খেত খামার কেমনে করো? ইবাদতে মসজিদে গিয়ে বসে থাকি, এরকমটাই যদি হয় তাহলে কি জুলুম হবে কিনা?
এদিকে তো আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবই তো করা লাগবে দুনিয়ার লাইনে, এদিকে আবার আল্লাহ বললেন বানিয়েছেন তার ইবাদতের জন্য। বান্দা চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। আমি বিগত পিছনে আলোচনা শুনিয়েছি আল্লাহর মহব্বত ভালোবাসা বান্দার প্রতি কত। আল্লাহ যদি বান্দাকে এত ভালোবাসেন মহব্বতই করেন, আল্লাহ তো বান্দাকে জাহান্নামে যাওয়ার জন্য বানায় নাই, আল্লাহ বান্দাকে বানিয়েছে একমাত্র জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহ যে বললেন ইবাদতের জন্য বানিয়েছি, বান্দা ইবাদতটা যে কি সেইটাই আমরা জানি না, এর জন্যই আমাদের মেমোরিতে সমস্যা, কথা কয় না, ঠিক কিনা? বান্দা স্বল্প সময় বুঝে নেন, আল্লাহ বলেছেন আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, তখনই বান্দার ইবাদত হয় যখনই আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে, ঠিক কিনা? জোরে কোন। এরে বান্দা ভালো করে বুঝবেন, এই যে দুনিয়ার জমিনে আমাদের হাজতের জরুরত হয় কি হয় না? মানে আমরা টয়লেটে বাথরুমে যাই কি যাই না? এই যে টয়লেটে আপনি যান, এই টয়লেটে যাওয়ার জন্য একটা তরিকা আছে না নাই? নবীর তরিকা আছে না নাই? এই যে বান্দা আপনি টয়লেটের ভিতরে প্রবেশ করলেন, বান্দা আপনি মাথাটা ঢাকবেন, আপনি পায়ের ভিতরে জুতা পরিধান করবেন, আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন, বাম পা দিয়ে প্রবেশ করার আগে আপনি দোয়া পড়বেন, দোয়া পড়ে ভিতরে প্রবেশ করলেন, আপনার হাজত সাইরা আপনি আবার ডান পা দিয়ে বের হলেন। এই যে নবীর তরিকা অনুযায়ী আপনি বাথরুমের এই জরুরত সারলেন, এই জরুরতটা সেরেছেন নবীর তরিকা অনুযায়ী। এই যে নবীর তরিকা অনুযায়ী এই হাজতটা সারার কারণে এইখানে যেই সময়টা আপনার ব্যয় হয়েছে, এই সময়টাকেও কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। কি মনে করেছেন? তাহলে এখানের এই কাজটাকে অবহেলিত এক কাজ মনে করি, এইটাকেও যদি নবীর তরিকা অনুযায়ী হয় এখানেও আল্লাহ ইবাদতে গণ্য করবে, ঠিক কিনা? তাহলে ঠিক এমনি ভাবে তদ্রুপ দুনিয়াতে আমাদের যত কাজ আছে, দুনিয়াতে যত কাজ আমরা করব, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকল কাজেই নবীর তরিকা আছে না নাই? যখনই বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী কাজটা হয় আর যদি নবীর তরিকা অনুযায়ী হয়, তাহলেই বান্দা ওই কাজটা হয়ে যাবে ইবাদতে গণ্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি তালিম পাইলাম? এখানে মুসলমানের জিন্দেগি 24 ঘন্টাই হয় বন্দেগি, ঠিক কিনা? আরো অনেক আছে, এগুলো যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। এক কথাই আমরা বুঝে নিব, ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখে নিব, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যেই কাজটাই হবে ওইটাই হবে ইবাদতে গণ্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বললে ওয়ালা শুনলে ওয়ালাদেরকে যেই কথাগুলি বলা হয়েছে সঠিক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।